কার্শিয়াং যাওয়ার পথে আমরা হর্নবিল পার্কের সামনে নামলাম। এখানে একটু ব্রেকফাস্ট করব। চলো, এইখানটাতে এই রেস্টুরেন্ট আছে, ছোট্ট একটা কিউট রেস্টুরেন্ট আছে, এখানে আমরা ব্রেকফাস্ট করছি। আর আমাদের খাচ্ছে, এটা কি কি দিয়েছে আমাদের? ওয়াই ওয়াই একটা ম্যাগি। এটা কেমন বানিয়েছে দেখো ওয়াই ওয়াইটা, কিন্তু আমি জানি ওয়াই ওয়াই একটু সুপি হয়। বেশ ভালো তাই আমার বাবা এটা বেশি ভালো। আর ওটা খেয়ে দেখো, কিন্তু দেখতে তো একই লাগছে, আমার ডিফারেন্ট কিছু লাগছে না, কিন্তু আমি জানি ওয়াই ওয়াই আরো সুপি হয়। তুমি বলেছো না? তার মানে তো সেটাই, সেটা তুমি বলে দিয়েছো। আমি ভাবছিলাম আমি সুপিটাই খাবো, তুমি ওটা বলে দিলে। পাহাড়ি জায়গায় ছিল, পাহাড়ি খাওয়া খাবো, না ম্যাগি তো বাড়িতেই খাই, তাই। হুম, ভালো বানিয়েছে, দারুণ। তোমারটা? মিথ্যা কথা বলো না, তোমারটা ঘর কা ম্যাগি। বেশি ভালো। ইয়েস, তার জন্য তুমি বাই বাইটাই বললাম। তোমারটা একটু খেয়ে দেখি। হুম, এত বড় ঘরের ম্যাগি কি বাজে গেছে, এদের বাড়িতে বেশি ভালো বানায়। এই যে হর্নবিল পার্ক, আর এখানে ভিজিট করতে হলে একটা টিকিট কাটতে হবে। তো ওই গেছে টিকিট কাটতে, ওখানে আমি একটু ওয়েট করি। পুরো ফাঁকা পার্কটা, ছবি তোলার জন্য একদম দারুণ একটা স্পট। আমার তো বেশ ভালো লাগছে, কিন্তু সবসময় তো ওইদিকে না লেট হয়ে যায় মেলাতে, তাই খুব তাড়াহুড়ো করে আমরা ভিজিট করছি সব জায়গাটা। ওখানে এখানে দেখার আর কিছু নেই। না ওই তো স্কাই উপরে ইয়েটা আছে। এখানে সিঁড়ি আছে তো, জিজ্ঞেস করো, এখানে নামতে হবে, নামতে পারবো? ইমা শুধু এইটুকুনি পার্কটা, এখানে একটা সিঁড়ি আছে তো। শুধু এইটুকুনি পার্ক, আর ওইটা দেখার আছে না? কার ছবি নেবো? শাহরুখ খান। এই পার্কটা আর এটা, এটা উপরে উঠতে হবে? কি আছে ওখান থেকে দেখার? এখান থেকে উঠে দেখি কি দেখা যায়, মনে হয় উপর থেকে ভিউটা খুব সুন্দর দেখাবে। চলো দেখি ওখানে কি আছে। দেখি, অনেকটা উঁচুতে উঠতে হবে, দেখা যাক, আশা করছি ওখান থেকে ভিউটা মনে হয় দারুণ আসবে। চলো দেখি, তোমাদেরকেও দেখাবো। এই উপরে উঠতে হবে। ও, উপরটা এরকম কাচে আছে, ছোট্ট একটা জায়গা, আর এরকম কাচের পুরো, খালি পায়ে উঠতে হচ্ছে। কি হলো, কি বলছে? এরকম করে নামতে হচ্ছে কেন? ওর ভয় লাগছে? দেখি এখানে, বাবা আমারও তো উঠতে ভয় লাগছে। এই দেখো, বাহ এখান থেকে দারুণ দেখাচ্ছে। ওখান থেকে রেল লাইন, টয় ট্রেনের লাইন দেখা যাচ্ছে। দাঁড়াও, টয় ট্রেন লাইন দেখছে। হ্যাঁ, কি হয়েছে? বাবা আমার তো প্রচন্ড ভয় লাগছে এখান থেকে উঠতে। আমার তো সত্যি ভয় লাগছে। ফোনটা যদি পড়ে যায় হাত থেকে তাহলে গেল। কেন? অনেকটা উঁচু তো। 10 সেকেন্ড অসুবিধা হবে, 10 সেকেন্ড তারপর ঠিক হয়ে যাবে। মাথা ব্যথা করবে? আসো না। আমার সত্যি তো কেমনটা লাগছে, ওই রেলিং ফেলিং ছাড়তে পারছি না। মা, কেমন লাগছে?
আমার সত্যি তো ভয় লাগছে বাবা। জায়গাটা তোমাদেরকে দেখায়। প্রথমে জায়গাটা এসে এটা কেমন কেমন লাগছিল, একটু ভয়ই লাগছিল। এখন একটু ঠিক হয়ে গেছে। প্রথম কয়েক সেকেন্ড একটু কেমন লাগবে, তারপর ঠিক আছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো পুরো কাচের এই জায়গাটা। বাবা বাহ, কেমন একটা লাগছে, মানে রেলিং ছাড়া হাঁটতেই পারছি না। এবার ঠিক আছে। এই হাতে কেমন একটা লাগছে দেখো। ই বাবা, পুরো কাঁচ। এইরকম কেন মনে হচ্ছে যে রেলিং ছাড়া হাঁটতেই পারবো না? তোমার মনে হচ্ছে? তলাটা কিছু নেই তাই ই, তলাটা চোখে পড়ছে না। আমার মনে হচ্ছে আমি রেলিং না ছাড়া হাঁটতে পারবো না। হাঁটবো একবার। এরকম ভয় লাগছে কেন? মা সত্যি কি পেকুলিয়ার লাগছে। মা সাংঘাতিক ভয় লাগছে। এরকম ফিলিংস আমি ভাবতেই পারিনি। বাবুরা এলে কি করতো? পায়ের তলায় কিছু নেই না। মানে দেখতে পাচ্ছি তো, মানে কিছু নেই, দেখেই মাথা ঘুরে যাচ্ছে। ঘুরিয়ে দেখিয়ে দিই জায়গাটা কত দূর দেখা যায়। এই দেখো। না না বুঝতে পারছি না কতটা দেখা যাচ্ছে, একটু দেখিয়ে দিই। আরে সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমি নামলাম। হ্যাঁ এ না না, দাঁড়া 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 আরে অনেক পয়েন্ট আছে এরপরে, সময় নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না। দাঁড়া 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 দাঁড়া, দেখি। এই যে এত উঁচুতে আছি আমরা। দেখো ধরে ধরে নামো। ছেলেটা তো বসে বসে নামলো, এত ভয় পাচ্ছিল। ধরবো আমি তোমাকে? তো ওটা উঠে গেল কিন্তু, তুমি কানে যেটা গুজলে। বলছি আমার তো ভয় লাগছে এবার। আমি নামতে পারছি না সত্যি করে। হবে না। তুই ফট করে নেমে গেলে কেন ওরকম করে? আর তুমি আবার ভয় লাগছে ভয় লাগছে বললে। ভয় লাগছে চেপে থাকবে, এরকম বলবে না ভয় লাগছে ভয় লাগছে। যাই হোক, ছোট্ট স্কাই ওয়াক এক্সপিরিয়েন্স হলো ফার্স্ট টাইম। একটু ভয় আর অনেকটা এক্সাইটমেন্ট। ফার্স্ট টাইম স্কাই ওয়াক, ছোট্ট মোমেন্ট বাট লাইফ টাইম মেমোরি হয়ে গেল আজ।